যে ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুরো সায়েন্স ল্যাব স্লোগানে মুখরিত হয়েছে। শিক্ষার্থী থেকে শুরু করে ধরনের পেশার মানুষ রয়েছে সায়েন্স ল্যাবে, স্লোগানে মুখরিত হয়ে সায়েন্স ল্যাব। দেখতে পাচ্ছেন দূর থেকে পুলিশের রাবার বুলেট, দেখেন না আমেরিকার গুন্ডারা আসতেছে ভাই, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব হসপিটালে পরিণত হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাবে অসহযোগের ডাক দেওয়ার ফলে দুপক্ষের সংঘর্ষ। দর্শক দেখতে পাচ্ছেন ধাওয়া পাল্টা ধাওয়া। দর্শক দেখতে পাচ্ছেন দূর থেকে গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন। দর্শক সরাসরি যুক্ত হয়েছি রাজধানী সায়েন্স ল্যাব থেকে। পুরো থমথমে অবস্থা বিরাজ করছে। দূর থেকে গুলির আওয়াজে হাসপাতালে এগিয়ে গিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব থেকে পুরো থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে সায়েন্স ল্যাবে। গুলির আওয়াজ শব্দ শুনতে পেয়েছে দর্শক। আমরা যখন কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যে দূর থেকে করছে, এগুলো কিন্তু বলবেন আপনারা, ঠিক আছে? আপনারা বলবেন ভাই, আপনারা কিন্তু অনেক লোক এই ছেলেগুলো এখানে আন্দোলন করতেছে, কেন এরা আইসা অ্যাটাক করবে, এগুলা কেন অ্যাটাক করতেছে এগুলো বলবেন কিন্তু ভাই, এগুলো বলবেন না। আপনি আমার সম্মানিত ভাইরা, আমরা এখানে প্রতিরোধ করে তুলবো, আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো, ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো। সায়েন্স ল্যাব থমথমে অবস্থা বিরাজ করছে। দূর থেকে গুলি করার ফলে পুরো সায়েন্স ল্যাব এখন থমথমে অবস্থা বিরাজ করতে রয়েছে। সরাসরি দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব থেকে। আমরা আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। দর্শক কে কোথায় দেখছেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দর্শক আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে কি হয়েছিল, গুলি কারা করেছিল
এবং এখন তারা কি অবস্থা বিরাজ করেছে সবকিছু তাদের মুখে শুনবো দর্শক। এই কথাটা দেখছেন কমেন্ট করে জানাবেন। কথা বলবে ছাত্রলীগের প্রায় 200-300 লোক জড়ো হয়েছে, হয়ে আছে আমাদেরকে গুলি করছে। আমাদের চাওয়ায় ওরা টিকতে পারে না, ওরা ওদিকে চলে গেছে। এখন আমরা ওদিক থেকে আসলাম, গুলির শব্দ শুনলাম ভাই। গুলি জি আমাদের উপর গুলি করছিল ওরা ওদিক থেকে 200-300 লোক এদিকে আসছে। আমরা আগে খবর পেয়েছি, অনেকে এসে ভুলে গেছে। আমরা তাড়াতাড়ি ওদিকে জড়ো হয়ে তাদের ধাওয়া দিচ্ছি, তারা এখন পড়াইছে। কতজন ছিল ভাই ওখানে? প্রায় 200-300 মতো হইল। এখন ওরা কোথাও অবস্থান করছে আমরা এটা জানি না, ওরা আবার আসতে পারে, আমরা প্রস্তুত থাকতেছি এদিকে। আচ্ছা, আপনার সতর্ক অবস্থান। দর্শক শুনছিলেন 200 আওয়ামী নেতাকর্মী এগিয়ে এসেছিল এবং তারা নাকি ফায়ার করেছে, এরকম বলছিলেন শিক্ষার্থীরা। দর্শক পুরো সায়েন্স ল্যাব থমথ অবস্থা বিরাজ করছে। আবার দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা যদি উপর থেকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যে এখানে হাজার হাজার শিক্ষার্থী থেকে শুরু করে সব ধরনের পেশার মানুষ সায়েন্সে অবস্থান করছে। এরই মধ্যে এক পক্ষ শিক্ষার্থীর মুখে জানা গেছে যে আওয়ামী কর্মী তারা এসে ফায়ার করে আবার বেরিয়ে গেছে, ধাওয়া পাল্টা ধাওয়া থেকে তো চলে গেছে। দর্শক এই কথা দেখছেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। পুরো সায়েন্স ল্যাব দর্শক দেখতে পাবেন, পুরো সায়েন্স ল্যাব থমথম অবস্থা বিরাজ করছে।
কাউকে একটা বলতে বলেন, কেউ বলতে বলেন কি হয়েছিল ওটা বলতে বলেন, কাউকে বলবেন। দর্শক আমরা শোনার চেষ্টা করব যে এই ধাওয়া পাল্টা ধাওয়া কে এসে গুলি করেছে তা আমরা শোনার চেষ্টা করব। ভাই কি হয়েছিল ভাই একটু খুলে বলবেন। ছাত্রলীগ করে পোলা বানাইছে, বন্ধু মারা শুরু করছে, পাড়াই গেলাম। কতজন ছিল ভাই ওখানে? এখন তো 60 জনের মরবো। গুলির শব্দ শোনা গেছে ভাইয়া। পুলিশ আমরা দাওয়াই দিয়েছি, আমরা হামলা করা দিচ্ছি। এখন পুলিশও সেটাতে পুলিশও আসা পুলিশ এবং আওয়ামী নেতা কর্মী ছাত্রলীগ ওরা সবাই এখন কোথায় অবস্থান করতেছে? আছে। আমি একটা কথা বলি, আমরা গরিব মানুষ, এই ছাত্রলীগের আন্দোলনের কাজ করার পরের থেকে আমরা দিন আনি দিন কামড়ে খাই। এই জিনিসপত্র কাঁচা মানে বাজার সদে করা গেলে যে সন্ধান আছে বাজার সদে 500 টাকা নিচে লাগে না, মানে আমি রিক্সা নিয়ে বেড়াম, জানে একটা ভয় আছে। আল্লাহ বাকি কবে এই গজবটা মাফ করবো, এটা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ। আমি এটা পানি হকার দিচ্ছি, তাও একটা ভয় লাগে। কালকে শহীদ মিনার পানি দিচ্ছি দিতে। আপনি এখন কি চান, আপনার আশা কি? আমার আশা তো দেশকে শান্তি চাই, দেশে সবার মনে আসছে শান্তি। এটা যে আন্দোলন প্যাডে লাগতে লাগতেছে, মানে এই সরকারের কাছে আপনি খুশি না? না এই সরকারের কাছে খুশি চাইছে, উন্নতি করছে আল্লাহ, এটা খুশি চাই। কিন্তু এইবার আন্দোলনটা খুব খুব খারাপ, গরিবের মানুষের বাচ্চাগুলো স্কুলে যেতে ভয় পায়। মানে আতঙ্কের মধ্যে থাকেন সব সময় আপনি? আর আমি মাধ্যমিক ভিতরে থাকি না, আমি কি করুন খিদা বেরোম, নতুন করে খাইতেছি, গাড়ি নিয়ে অটো রিক্সা চালা বেরোম। এই আন্দোলনের কি আশা করেন আপনি? আল্লাহ পাক আন্দোলনটা শেষ করার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আল্লাহ পাক এই আন্দোলনটা শেষ করার। কি হয়েছিল দেখেছেন একটু আগে? দেখলাম এখানে যে স্বাভাবিকভাবে আতঙ্ক বিরাজ করতেছে। আমরা সাধারণ জনগণ হিসেবে দেশের শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনা করি। আমরা সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা শান্তি কামনা করি। আশা রাখি আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ আমরা শান্তির অবস্থানে আবার ফিরে আসবো। যেহেতু দেশের অর্থনীতিতে এবং পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা কেউ এটা কারো মৃত্যু কামনা করি না। আমরা সবার শান্তি এবং সমৃদ্ধি কামনা করি। আল্লাহ সবাইকে ভালো রাখে। এতজন যে শিক্ষার্থী যে মারা গেল নিহত, এই নিহতর ব্যাপারে কি বলবেন আপনি? মৃত্যু কখনই আমাদের কাম্য না, যেহেতু অ্যাজ পার কনস্টিটিউশন 27 অফ দ্য বাংলাদেশ সেখানে উল্লেখ করা আছে এভরিবডি আর ইকুয়াল বিফোর দ্য ল। সুতরাং সবার জন্য সমনীতি সম আইন প্রযোজ্য। আমরা কারো মৃত্যু সবার স্বাভাবিকভাবে জীবনযাত্রা যাতে অব্যাহত থাকে এবং সবার মধ্যে যাতে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে, এটাই আমরা প্রত্যাশা করতেছি। জি, আল্লাহ হাফেজ। দর্শক শুনছিলেন যে সবাই শান্তি কামনা করছে। এই যে এত মানুষ তারা নিজের যে পেশায় কাজ করে কর্ম করেও তারা এখন শান্তিতে নেই। দর্শক সবাই শান্তি কামনা করছে। ওইটা কি লাইট দেখে? দেখছেন রাজধানী সায়েন্স ল্যাব থেকে হাজার হাজার শিক্ষার্থী থেকে শুরু করে সব ধরনের পেশার মানুষ স্লোগানে পরিণত হয়েছে এই সায়েন্স ল্যাব। এই রাব্বি ভাই
একটু বলেন কি হয়েছিল বলেন। লাইভে আপনি বললে বলেন যে ওয়াটিং আছে। বলবেন কি হয়েছিল একটু বলেন, গুলি গুলি শব্দ ছিল ওটা বলেন। দর্শক আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করবো পুরো সায়েন্স ল্যাব স্লোগানে স্লোগানে মুখরিত। কিছু সময় আগে গুলির শব্দ শুনে পুরো থমথম হয়ে গেছিল পুরো সায়েন্স ল্যাব। এখন অবস্থা স্বাভাবিক দর্শক, স্লোগানে স্লোগানে পরিণত পুরো সায়েন্স ল্যাব। দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন। দর্শক এই ছিল সায়েন্স ল্যাব থেকে সর্বশেষ।